কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে রাজস্থানের আজমির জেলায় পুষ্কর নামক হ্রদটিতে বিশেষ উৎসবের সূচনা হয়, যা হিন্দুদের কাছে একটি পবিত্র হ্রদ হিসেবে বিবেচিত হয়, যেখানে ভারতের বিভিন্ন রাজ্যের ভক্তরা, এমনকি বিদেশি ভক্তরাও উৎসবে যোগদান করেন। শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরা পুষ্কর হ্রদের জলে পবিত্র স্নান করার জন্য পুষ্করে ভ্রমণে আসেন। কিন্তু জানেন কি, কিভাবে এই হ্রদের সৃষ্টি হলো? আজ জানাবো সেই ইতিহাস। একটি বিখ্যাত কিংবদন্তি অনুসারে বিশ্বাস করা হতো যে ভগবান ব্রহ্মা জানতে পারেন যে বজ্রনাভ রাক্ষস প্রচুর মানুষকে হত্যা করছে, সেজন্য মানব কল্যাণে মহাযজ্ঞ পরিচালনার জন্য একটি পবিত্র স্থান খুঁজছিলেন। এই কারণে বজ্রনাভকে হত্যা করার জন্য তিনি কয়েকটি শক্তিশালী মন্ত্র দিয়ে আশীর্বাদ প্রাপ্ত একটি পদ্ম ফুল পাঠান। একই সময় ফুলের 3টি পাপড়ি 3টি ভিন্ন স্থানে পড়ে, যা জ্যেষ্ঠ, মধ্য এবং পুষ্কর নামে পরিচিত। এই পুষ্করেই হ্রদের সৃষ্টি হয়। হ্রদটি কালক্রমে ভারতের অন্যতম পবিত্র হ্রদ হয়ে ওঠে। এরপর যজ্ঞের সময় ব্রহ্মার স্ত্রী সরস্বতী সেখানে উপস্থিত ছিলেন না, তাই ভগবান ব্রহ্মা স্থানীয় গায়ত্রী নামক এক মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং যজ্ঞ সম্পন্ন করেন। এই কারণে তার স্ত্রী তাকে অভিশাপ দেন যে তাকে কেবল পুষ্করেই পূজা করা হবে, বিশ্বের অন্য কোথাও নয়। এই কারণেই পুষ্করের কেন্দ্রস্থলে কেবল ব্রহ্মার মন্দির রয়েছে। এমনকি রামায়ণ এবং মহাভারতেও পবিত্র শহর পুষ্করের বিশেষ উল্লেখ রয়েছে। অন্য একটি কাহিনী অনুসারে পুষ্কর হ্রদের সৃষ্টি এক আকর্ষণীয় কিংবদন্তিতে পরিপূর্ণ, যা হিন্দু বিশ্বতত্ত্বের স্রষ্টা দেবতা ভগবান ব্রহ্মার সময় থেকে শুরু হয়েছে। পদ্মফুলটি পুষ্করে পড়ে এবং যেখানে এটি পড়ে সেখান থেকে জল বেরিয়ে আসে এবং নির্মল পুষ্কর হ্রদের সৃষ্টি হয়। হ্রদের সৌন্দর্য এবং প্রশান্তি দেখে মুগ্ধ হয়ে ভগবান ব্রহ্মা সিদ্ধান্ত নেন যে পুষ্করই যজ্ঞ পরিচালনার জন্য উপযুক্ত স্থান। তিনি হ্রদের নামকরণ করেন পুষ্কর, যার অর্থ সংস্কৃতে পদ্ম। পদ্ম ফুলের সম্মানে, যা এর সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই থেকে পুষ্কর হ্রদকে ভারতের সবচেয়ে পবিত্র জলাশয়গুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়, যা আধ্যাত্মিক পবিত্রতা এবং আশীর্বাদ কামনাকারী তীর্থযাত্রী এবং ভক্তদের আকর্ষণ করে। পুষ্কর হ্রদ বা পুষ্কর সরোবরে পুরুষদের প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই। শুধুমাত্র বিবাহিত পুরুষদের জন্য এই মন্দিরের গর্ভগৃহের অভ্যন্তরে প্রবেশ নিষিদ্ধ, কারণ এই নিষেধাজ্ঞাটি একটি কিংবদন্তির ওপর ভিত্তি করে তৈরি, যেখানে ব্রহ্মা যখন পুষ্কর হ্রদে একটি যজ্ঞ করছিলেন, ঠিক তখন তার স্ত্রী সরস্বতী দেরি করায় তিনি অন্য একজনকে বিবাহ করেন। সরস্বতীর অভিশাপের কারণে বিবাহিত পুরুষদের মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ হয়।